হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার আইডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। চিংড়ি মাছটা ভেজে নিছি, কাঁচকলা হলুদ মাখাইছি, এখন ভালো করে ধুয়ে নেব, তাহলে কষটা চলে যাবে। বন্ধুরা, আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু ভেজে নেব চিংড়ি মাছটা। তেলটাও গরম হবে যেহেতু এটা সরিষার তেল। পেঁয়াজ দিয়ে দিলাম একটু কাঁচা, মরিচ, জিরে বাটা, রসুন পেঁয়াজ বাটা, হলুদ, লবণ। এবার এটা কষাই করে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলা আর মাছটা কষাই করে নেব। সঙ্গে কলাটাও দিয়ে দিই। কলা চিংড়ি মাছটা একটু নাড়াই নিয়ে আবার একটু পানি দেবো। কষাইয়ের পানি আবার দিলাম, নাড়াই দিই। কালারটা দেখছেন কত চমৎকার হয়েছে। কলা এবং চিংড়ি মাছ, খুব মজা হয় তরকারিটা। কষাই প্রায় হয়ে আসছে বন্ধুরা। কলা দেখেন কত রকম কাজে। কলা কাঁচা খাওয়া যায়, কলা পাকা খাওয়া যায়, কলার থোড় খাওয়া যায়, কলার মোজা খাওয়া যায়, কলার খোসাও খাওয়া যায়। আজকে আমি করছি, তাহলে কলার বহু ব্যবহার। আর কলা দিয়ে চিংড়ি মাছ, কলা দিয়ে ইলিশ মাছ, কলা দিয়ে রুই মাছ, আরও অনেক ধরনের মাছ কলা দিয়ে খুবই জমে। যাও আর কি, আমার আজকে চিংড়ি দিয়ে কলা, ঝোলের পানি দিয়ে দেবো। টকবক করে জাল হচ্ছে, টকবক। কলা আবার অনেক প্রজাতির, সেটা নিশ্চয়ই জানেন। রুম্বি কলা, চাপা কলা, চাপা সরবি, কুড়ো, রুম্বি, মানে আমাদের অঞ্চলে যেসব ভাষা বলে, দয়া কলা, এই জাতীয় কাঁচকলা আরও হয়তো আছে, আমি নামটা এখন মনে করতে পারছি না। আমি অবশ্য কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। দেখুন, সাগর কলাটাই আমি ভুলে গেছি, যেটা কলার রাজা। সাগর কলা, সাগরের মতো বড়। আর যদি বাদ যায় আপনারা একটু কমেন্টস করে জানায়েন। বন্ধুরা ও প্রিয় ভাই বোনেরা, রান্নাটা আমার হয়ে গেল, এখন বন্ধ করে দেবো।